খুব তাড়াতাড়ি মা হতে চাইছেন, কিন্তু কেমন করে? সেটার জন্য প্রত্যেক মাসে আপনি অপেক্ষা করেন আর ভাবেন যে হয়তো এই মাসে আমি মা হয়ে যাব। এইরকম একটা মনের মধ্যে যেটা প্রশ্ন আসে, তেমনি আজকাল এত বিজি আর টেনশনে ভরা লাইফে অনেক কাপলসদের মনে এইরকম কোয়েশ্চেন আসে। তবে একটা ভালো খবর আছে, আজকাল অনেক সহজ উপায় বা মেডিকেল প্রুফ অনেকগুলো স্টেপস আছে, যেটা আপনি যদি ফলো করেন তবেই আপনি খুব তাড়াতাড়ি মা হতে পারবেন। তবে সেটার জন্য আমি প্রথমত জানতে চাই আপনার কাছে, আপনি যে মা হতে চাইছেন বা একটা বাচ্চাকে দেখাশোনা করতে চাইছেন, সেটার জন্য কি আপনি নিজের থেকে তৈরি আছেন? কারণ আমরা থাকি অনেক মানুষের মধ্যে, প্রথমত স্বামীর তরফ থেকে একটা ইচ্ছা থাকে, বিয়েটা তো হয়ে গেছে অনেক টাইম, এটাকে এক্সটেন্ড করার জন্য। এরপর আসে শাশুমা শ্বশুরের দিকে, ওদেরও একটা ইচ্ছা থাকে কখন আমাদেরকে নাতি নাতনির মুখ দেখাবে। কি আশপাশের মানুষ, আমাদের আত্মীয় স্বজন, এদেরও একটা মনে প্রশ্ন থাকে যে বিয়ের তো হয়ে গেল কিছুটা সময়, কখন নিয়ে আসছো ছোট্ট সোনাকে। এতে আপনি ভাবতে থাকেন এত মানুষের এত প্রশ্ন, প্রেগনেন্ট হয়েই যায়, আমি বাচ্চাটাকে নিয়েই আসি। এভাবে আপনি প্রেগনেন্ট হওয়ার ইচ্ছাটা করবেন না। আপনার মনের ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনি এই জার্নিটা শুরু করছেন। এতে কি হবে, আপনি নিজের না খেয়াল রাখতে পারবেন না বাচ্চার খেয়াল রাখতে পারবেন। সেটা আপনি নিজেকে বারবার প্রশ্ন করুন যে আমি কি সত্যি তৈরি আছি। যদি এই প্রশ্নের জবাবটা হাতে আসে, তবে আমাদের কিছু টিপস আপনি একটা মেনে চলুন, দেখবেন সত্যি আপনি খুব তাড়াতাড়ি মা হতে পারবেন। প্রথমত ওভুলেশনের সময়টা জানা খুবই প্রয়োজন। প্রত্যেক মেয়ের পিরিয়ড সাইকেলটা ডিফারেন্ট হয়, কিন্তু প্রত্যেক মাসে মেয়েদের ওভুলেশনের সময় আসে, এগ বা ডিম্বাণু যেটা একটা বের হয়, সেটা বের হওয়ার সময় যেটা, সেটা হলো মেইন ফার্টাইল টাইম। সেই সময়টাই হলো প্রেগন্যান্ট হওয়ার সব থেকে বড় চান্স। তো সেটা কখন হয়? জেনারেলি কি হয় কি পিরিয়ডের পর 10 থেকে 16 দিনের যে একটা উইন্ডো থাকে, সেটা অনেকের ওভুলেশন টাইম থাকে, কিন্তু সব মেয়েদের সমান হয় না। আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন ওভুলেশন অ্যাপ, বা মার্কেট থেকে আপনি ওভুলেশন কিট পাবেন, সেটা দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার ওভুলেশনের টাইমটা। 2 নম্বর হলো সম্পর্ক কখন রাখা দরকার। বাচ্চা হওয়ার জন্য যে সম্পর্ক রাখা হয়, সেটার জন্য একটা সঠিক সময় হয়। সেটা হলো ওভুলেশনের 1 থেকে 2 দিন আগে, বা ওভুলেশন যখন শুরু হবে তখনই আপনি যদি সম্পর্ক রাখেন, সেটা হবে আপনার জন্য হাই চান্স বা গোল্ডেন চান্স প্রেগনেন্ট হওয়ার। ওভুলেশনের সময় কি রোজ সম্পর্ক রাখা দরকার? না, অল্টারনেটিভ ডেতে আপনি সম্পর্ক রাখবেন, এতে যে স্পার্ম কোয়ালিটিটা সেটা খুব ভালো থাকে। 3 নম্বরটা হলো আপনি যদি হেলদি থাকেন, আপনার প্রেগন্যান্সিটাও হেলদি থাকবে। যদি আপনার ওয়েটটা খুব বেশি হয় বা খুব বেশি কম থাকে, তবে প্রেগন্যান্সিতে এটা বাধা আসতে পারে। সেই জন্য আপনার ওয়েটটা সর্বপ্রথম মেনটেন রাখাটা খুবই প্রয়োজন। সেটার জন্য স্বাস্থ্যকর খাওয়া খেতে হবে। যখন আপনি প্রেগন্যান্সির জন্য প্ল্যানিং করবেন, তখন আপনি আয়রন, ফলিক অ্যাসিড আর ভিটামিন ডি খাওয়াটা শুরু করে দেবেন। সেটা আপনার প্রেগন্যান্সিতে বুস্ট করতে খুব হেল্প করবে। আর হাজব্যান্ড আর ওয়াইফ দুজনকেই অ্যালকোহল, সিগারেট আর কফির থেকে দূরে থাকা খুবই ভালো। নাম্বার 4, টেনশন বা স্ট্রেস থেকে দূরে থাকতে হয়, কারণ টেনশন আর স্ট্রেসটাই মেইন কারণ হয় প্রেগন্যান্সিতে বাধা আসার জন্য। মেডিটেশন করুন, ওয়াক করুন, যোগা করুন, এতে যেমন আপনার শরীরটাও তৈরি হবে, মনটাও সেইভাবে তৈরি হবে। নাম্বার 5, কখন ডক্টরের কাছে যাওয়া উচিত। যদি বয়সটা আপনার 35 থেকে কম হয় আর 1 বছর থেকে ট্রাই করছেন, বা 35 থেকে বেশি হয় আর 6 মাস হয়ে গেছে আপনি ট্রাই করতে, কিন্তু রেজাল্টটা আপনি পজিটিভ পাচ্ছেন না, তখন আপনাকে ডক্টরের কাছে যাওয়া উচিত। মা হওয়া খুব বড় স্বপ্ন হয়, কিন্তু সেটা শুধু মেডিকেলি জার্নি নয়, আপনার ইমোশনাল জার্নির সাথে হয়। সেই জন্য আপনার যদি শরীর আর মনটা যদি তৈরি থাকে, তো একটা নতুন জীবন তৈরি করতে আপনাকে বেশি সময় লাগবে না। ধৈর্য ধরুন আর ভালো ভালো চিন্তা করুন, সেটাই হবে আপনার আসল সাথী। আমার এই ভিডিওটা যদি আপনাকে কিছুটা হালকা করতে পেরেছে, মনের অনেক প্রশ্নের যদি কিছুটা উত্তর দিতে পেরেছে, তো এই ভিডিওটাকে একবার লাইক করবেন, একটা কমেন্টে হার্ট ইমোজি দিয়ে দেবেন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নেক্সট ভিডিও থাকবে যে এমন কিছু ফুড যেটা আপনার প্রেগন্যান্সিতে ন্যাচারালি বুস্ট করতে হেল্প করবে, মিস করবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমিও আপনার এই জার্নিতে সাথী হতে পারি।